শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। আজকের লেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে ই কমার্স বিজনেস করছেন। কেউ হয়তো ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে বিজনেস করছেন, অথবা কেউ হয়তো সরাসরি ওয়েবসাইট তৈরি করে আপনারা বিজনেস করছেন। হয়তো নিজস্ব প্রোডাক্ট অথবা অন্যের প্রোডাক্ট আপনারা থার্ড পার্টি হিসাবে মার্কেটিং করতেছেন, অথবা আপনারা এই মার্কেটিংয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আপনারা ডেলিভারি কিভাবে দিবেন, অর্থাৎ কাস্টমারের কাছে কিভাবে পণ্যটা পৌঁছে দিবেন, এটি নিয়ে দুশ্চিন্তার কারণে অনেকে এই বিজনেসে আসতে চাচ্ছেন না। আর আজকের টিউটোরিয়ালে আমি শো করব যে ইজিলি কিভাবে আপনারা উইদাউট হ্যাসেল, মানে কোনো ঝামেলা ছাড়াই থার্ড পার্টি কোম্পানির যারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের সাহায্য নিয়ে আপনারা কাস্টমারের কাছে পণ্য ডেলিভারি দিতে পারেন। অর্থাৎ আপনার প্রোডাক্ট অথবা অন্যের প্রোডাক্ট নিয়ে যখন আপনি মার্কেটিং করছেন, তখন সরাসরি অন্য থার্ড পার্টি কোম্পানি আপনাদের প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিবে। তো এই ধরনের একটি কোম্পানির নাম হচ্ছে gogobangla.com, যেটি অলরেডি অনেকেই ইউজ করছে এবং চমৎকার একটি প্ল্যাটফর্ম এটি। তো বলেন, আপনি যেহেতু ইউজ করতেছেন গোগো বাংলা। গোগো বাংলা কোম্পানিটা হচ্ছে মেন হচ্ছে ডেলিভারি একটা কোম্পানি, যেমন পাঠাও আছে, তারপর আদার্স এরকম অনেক কোম্পানিগুলো আছে ডেলিভারি কোম্পানি, থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস বলি আমরা এটাকে। এই কোম্পানির ডেলিভারি সাপোর্ট অনেক ভালো। তো যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা অনলাইনে বিজনেস অলরেডি করছেন কিন্তু ডেলিভারি সিস্টেম নিয়ে তারা অনেক বেশি চিন্তিত যে কি ডেলিভারি সিস্টেমগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব, তো তারা আমি এই কোম্পানিকে আমি রিকমেন্ডেড করতে পারি, কারণ আমি এটা ইউজ করছি। তারা সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো। তো আমরা প্রথমে তাহলে একটু বলি যে এটা তাদের সাথে কীভাবে ট্যাগ হবেন ডেলিভারি সিস্টেমটা পাওয়ার জন্য। তো প্রথমে আপনার এখানের মধ্যে দেখা যায়, একটু নিচে নামলে দেখব যে ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে বা অফিসিয়াল অ্যাড্রেস আছে। চাইলে আপনি অফিসে চলে যেতে পারেন, অথবা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওদের সাপোর্ট টিমের সাথে কথা বলে আপনার বিজনেস প্রতিষ্ঠানের নামটা জানাবেন, যে কোনো ফেসবুক পেজ হলে নামটা কি ওইটা, অথবা ওয়েবসাইট থাকলে ওটার নাম বলবেন যে আমরা ডেলিভারি সাপোর্টটা নিতে আছি। তো তারা আপনাকে বলে দিবে যে অফিসে আসলে সুবিধা হয় নাকি আপনি আপনার অ্যাড্রেসে আসলে সুবিধা হয়। তাহলে আপনার অ্যাড্রেসে যদি চলে আসে তাহলে ওরা পেপারস নিয়ে আসবে, পেপারসের মধ্যে ওদের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। ওগুলো পড়ে আপনি পেপারটা সাইন করবেন, তারপর ওদের সাথে মার্চেন্ট হিসেবে ট্যাগ হবেন। এরপর তারা আপনাকে একটা ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা দিয়ে আপনি আপনার সমস্ত কিছু আপনি হ্যান্ডেল করতে পারেন। এখানে দেখা যাচ্ছে সাইন ইন একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করলে এখানে কিন্তু টোটালি অ্যাক্টিভ হবে না, কারণ হচ্ছে আপনাকে প্রথম আগে এমইউ সাইন করতে হবে ওদের সাথে। সো এরপরে যখন আপনি সাইন ইনে যখন অ্যাক্টিভ হয়ে যাবেন, সাইন ইনে যখন ক্লিক করবেন, ইউজার মেল আইডি আর পাসওয়ার্ড দিবেন, একটা সব ডেডিকেটেড থাকবে। এটা লগ ইন করে ঢুকবেন যখন, তখন ওখানে একটা টোটালি আপনার জন্য একটা ইন্টারফেস আসবে, একটা প্ল্যাটফর্ম আসবে, যেটা দিয়ে আপনি অর্ডার প্লেস করবেন। সাপোজ আজকের দিন আপনার 5টা প্রোডাক্ট অর্ডার হলো, তো প্যানেলের মধ্যে গিয়ে আপনি 5টা প্রোডাক্টের সব ডিটেলস দিয়ে দেবেন, কাস্টমারের নাম, ফোন নাম্বার, প্রোডাক্টের প্রাইস, লোকেশন, সব কিছু দিয়ে দেবেন। ওখানের মধ্যে একটা কোড ট্রানজ্যাকশন আইডি জেনারেট হবে, ওটা টোটাল একটা ইউনিক আইডি। ওই ইউনিক আইডি থ্রু দিয়ে আপনার প্রোডাক্টটা এই কোম্পানির কাছে চলে যাবে ইন্টারনাল সিস্টেমে, ডিটেলসটা চলে যাবে। ওই ডিটেলসটা নিয়ে ওরা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে, এবং এর পরের দিনে টোটাল 48 আওয়ার্সের মধ্যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেয়। নর্মালি 24 আওয়ার্সও হয়ে যায়, তবে ম্যাক্সিমাম 48 আওয়ার্স লাগে। তো প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে, প্রোডাক্টটা যখন আপনার কাছ থেকে নেবে, এটা প্রথমে আপনার পিক আপ দেখাবে। আপনি যখন রিকোয়েস্ট করবেন যে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য, তখন এটা ডেলিভারি স্ট্যাটাস দেখাবে পিক আপ। প্রোডাক্টটা যখন আপনার কাছ থেকে নিয়ে যাবে, তখন এটা শো করবে ডেলিভারিং, মানে প্রোডাক্টটা এখন ডেলিভারি অবস্থায় যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরা যখন এই প্রোডাক্টটা নিয়ে এর পরের দিন যখন ডেলিভারি দিবে, প্রোডাক্টটা কাস্টমারের কাছে যখন নিয়ে যাবে, তখন কাস্টমার যখন প্রোডাক্টটা চেক করে পে আউট করবে তাদেরকে, তখন এটা দেখাবে ডেলিভার্ড, স্ট্যাটাসটা দেখাবে ডেলিভার্ড। তখন তারা করবে কি, এই প্রোডাক্টের টাকাটা নিয়ে তাদের অ্যাকাউন্টে জমা দিবে, ওদের ইন্টারনাল অ্যাকাউন্টে। আর আপনার এখানে দেখাবে যে এই প্রোডাক্টের টাকাটা আপনি পাবেন। হ্যাঁ, সাপোজ প্রোডাক্টটা যদি 1000 টাকা হয়, আপনি কাস্টমার থেকে 1060 টাকা নেবেন, কারণ ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, ক্যাশ অন আমরা তো ক্যাশ অন ডেলিভারিতে সেল করছি। ক্যাশ অন ডেলিভারি। তো প্রথমে ওদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, হ্যাঁ, ইনসাইড ঢাকার মধ্যে। তো আপনি ওরা কভার করে এই এরিয়াগুলো, হ্যাঁ, এই এরিয়াগুলো এদের মাধ্যমে শুধুমাত্র আপনি ঢাকা বেস বিজনেস করতে পারবেন। ঢাকা বেসড, যেমন উত্তরা, মিরপুর, বনানী, কল্যাণপুর, পুরো হোল সিটি, পুরো হোল মানে ফুল ঢাকা সিটিটা কভার করতেছে। পুরো ঢাকা সিটিটা কভার করছে। আর ওদের ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা,
তো আপনারা যখন একটা কাস্টমার থেকে 1000 টাকার প্রোডাক্টের জন্য 60 টাকা ডেলিভারি চার্জ করবেন, আপনার বিলটা হবে 1060 টাকা। আর তারা 1060 টাকা কাস্টমার থেকে কালেকশন করে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। আর আপনার এখানে শো করবে আপনি 1000 টাকা পেমেন্ট পাবেন, 60 টাকা তোদের ডেলিভারি চার্জ কেটে নেবে। তো ওরা উইকলি পেমেন্ট করে আপনার এই সপ্তাহে যত টাকা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন তার টোটাল কিউমুলেটিভ করে তারা 1 সপ্তাহ পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তারা কোনো বিকাশে পে করে না, তারা কিছু পে করে না, তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করে। আর পেমেন্টের অপশনটাতে তাদের ওখানে মধ্যে দেখাবে যে 1 সপ্তাহে যখন সব কিছু ক্যালকুলেশন হয়ে যাবে, সাপোজ এই মাসে আপনি 20,000 টাকার ডেলিভারি দিলেন, হ্যাঁ, আপনার ওখানের মধ্যে আপনার পেমেন্ট অপশনে গিয়ে দেখাবে এটা ইনভয়েসড, মানে এটা আপনার ক্যালকুলেট করা হয়ে গেছে। আর প্রোডাক্টটা যখন আপনার টাকাটা যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন, এমইও করার সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উল্লেখ করে দিতে হয়। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন আপনার টাকাটা পাঠিয়ে দিবে, ওরা আবার ওয়াইর ট্রান্সফার দেয়। তো তখন আপনার পেমেন্ট অপশনে দেখাবে সেটেলড, তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, ঠিক আছে, জমা হয়ে গেল। তো সেক্ষেত্রে হবে কি আপনার কাজটা খুব ইজি ওয়েতে, মানে খুব স্মুথ ওয়েতে ডিজিটালি আপনি প্ল্যাটফর্ম থেকে সব কিছু করে নিতে পারছেন। তাহলে ওই হ্যাসেলটা হলো না, কখন ডেলিভারি আসবে, কখন কাকে দিয়ে ডেলিভারি দিব, টাকাটা কীভাবে পাবো, হ্যাঁ। তো এগুলো সবগুলো অটো ক্যালকুলেশন হয়ে যায় এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশানের হিস্ট্রিগুলো কিন্তু আবার ওই প্যানেলের মধ্যে থাকে, আপনি চাইলে যে কোনো মতো ওটা দেখে নিতে পারেন। তারপরে যদি ইনস্ট্যান্ট আবার অনেক সময় টেকনিক্যাল প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ওভার ফোনে ওদের যে কন্ট্যাক্ট হেল্পলাইন আছে, হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার, ওখানে আপনি কন্ট্যাক্ট করে ইনস্ট্যান্ট সলভ আউট করে নিতে পারেন। এটাই, এভাবে করে আপনি সুন্দর আপনার ই কমার্স বলেন, আপনার ফেসবুক পেজে যে আপনার বিজনেস অপারেট করছেন, এটা সুন্দরভাবে এই গোগো বাংলার মাধ্যমে আপনি সুন্দরভাবে আপনার ডেলিভারি সিস্টেমটা আপনি হ্যান্ডেল করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই প্ল্যাটফর্ম, গোগো বাংলা প্ল্যাটফর্মটা ইউজ করে আমরা ডেলিভারি সম্পর্কে নিশ্চিত থাকতে পারি। তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট হোক অথবা অন্যর প্রোডাক্ট হোক, থার্ড পার্টি প্রোডাক্ট হোক, সেগুলো আমরা আমাদের বাসা থেকেই আমরা বিজনেস রান করতে পারতেছি, জাস্ট একটা ফেসবুক ফ্যান পেজ তৈরি করে অথবা ছোট্ট একটা ওয়েবসাইট তৈরি করে, তাই না? তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। আর ফাইনালি আমরা বলতে চাচ্ছি যে গোগো বাংলা নিয়ে যে আপনাদের কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা গুগলে সার্চ দিলে এ ধরনের প্রচুর প্রতিষ্ঠান পেয়ে যাবেন। আমরা গোগো বাংলার মার্কেটিং করছি না, আমরা জাস্ট আপনাদেরকে প্রসিডিওরটি শো করলাম যে এভাবে আপনারা জাস্ট একটা ফেসবুক ফ্যান পেজ থেকে অথবা একটা ওয়েবসাইট তৈরি করে আপনার প্রোডাক্ট অথবা থার্ড পার্টির প্রোডাক্ট মার্কেটিং করার মাধ্যমে, সেল আনার মাধ্যমে আপনারা এই ডেলিভারি সিস্টেমটি এদের মাধ্যমে সলভ করার মাধ্যমে আপনারা বিজনেস রান করতে পারেন আপনাদের বাসা থেকেই। আর এর জন্য আপনাদেরকে যা শিখতে হবে, জাস্ট কীভাবে একটা ফ্যান পেজ ক্রিয়েট করতে হয়, প্রোডাক্টটা কোথায় আছে সেখান থেকে প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে। থার্ড পার্টি কারো যদি প্রোডাক্ট হয় তাদের সাথে আলাপ করে প্রোডাক্টের প্রাইসগুলো জেনে নিয়ে আপনার প্রফিট ধরে আপনার ফেসবুকের ফ্যান পেজে সেগুলোকে লিস্টিং করতে হবে এবং পেইড মার্কেটিং করতে হবে। দ্যাটস ইট। ওকে, তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।